ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। অতঃপর আহমাদ আবার তার কিতাবের সামনে বসলেন, কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই, তার কান বাইরের শব্দের দিকে। এভাবে মিনিট 10 পার হল। তারপর শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ, অনেকগুলো ঘোড়া। এতে আহমাদের বুক কেঁপে উঠল। জালেম খানের সৈন্যরা চলে এসেছে। তারা বাহির থেকে বলছিল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহমাদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভিতর থেকে বললেন, কে? এত রাতে আল্লাহর ঘরে কি চাই? তখন বাইরে থেকে এক সেনাপতি হেঁকিয়ে বলল, আমরা শাসনকর্তার লোক। খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এই দিকে এসেছে। কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে। দরজা খুলুন, আমরা তল্লাশি করব। এটা শুনে আহমাদ শক্ত গলায় বললেন, এটি মসজিদ, আল্লাহর ঘর। এখানে কোনো অপরাধী বা পলাতক নেই। আমি ইবাদত করছি, ব্যাঘাত ঘটাবেন না। এটা শুনে সেনাপতি অট্টহাসি দিয়ে বলল, ইবাদত পরে হবে, আমাদের কাছে খবর পাকা। আপনি যদি দরজা না খোলেন আমরা ভেঙে ভেতরে ঢুকব, আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায় তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দেব। আহমাদ তখন তাকালেন সেই কোণের দিকে, যেখানে নীলা লুকিয়ে আছে। মেয়েটি ভয়ে কুঁকড়ে আছে নিশ্চয়ই। অতঃপর আহমাদ ভাবলেন, যদি ওরা ভেতরে ঢোকে তবে কেবল মেয়েটিই ধরা পড়বে না, বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া। তাই আহমাদ সিন্দুকটার দিকে তাকালেন। ওটা বেশ বড়, ভেতরে কিতাব রাখা হয়। আহমাদ ফিসফিস করে বললেন, ওরা দরজা ভেঙে ফেলবে, আপনাকে এই সিন্দুকের ভেতরে ঢুকতে হবে। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু এছাড়া উপায় নেই। আমি ওদের বিদায় করার চেষ্টা করছি। এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতর ঢুকে কুঁকড়ে বসল। তখন আহমাদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন, কিন্তু পুরোপুরি তালা দিলেন না, যাতে সামান্য বাতাস ঢুকতে পারে। তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই মর্মর শব্দে দরজার খিল ভেঙে 3 জন সশস্ত্র সৈন্য হুজরাখানায় প্রবেশ করল। তাদের হাতে খোলা তলোয়ার। সেনাপতি সামনে এগিয়ে এলো। আহমাদ তখন নামাজে, তিনি নড়লেন না, সেজদায় পড়ে রইলেন। সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল, কিন্তু কেউ নেই। তারপর সেনাপতির দৃষ্টি পড়ল সেজদারত আহমাদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে, যার ওপর আহমাদের জুব্বা রাখা। সেনাপতি সেখানে এগিয়ে গেল। সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের ওপর রাখা জুব্বাটা সরালেও আহমাদের সেজদা শেষ হল না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে। আমরা এখানে সময় নষ্ট করছি। তখন সেনাপতি একবার আহমাদের দিকে তাকালো, তারপর সিন্দুকের দিকে। তার মনে